দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো সোয়াবিন দিয়ে মুসুরির ডালের চচ্চড়ি। দেখুন কিভাবে রান্নাটা আমি করি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবারে আমি এতে একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে কুচনো পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দেব। এবারে সোয়াবিনগুলোকে দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের মধ্যে সোয়াবিনটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এই ভিজিয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো। এবারে ডালটাকে দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু নুন হলুদ দেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে এইভাবে দুটো টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, আর আমি দেব এর মধ্যে কয়েক কোয়া গোটা রসুন। এবার এই সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখুন ডালগুলো আমার একটু হালকা সাদাটে কালার এসে গেছে, মানে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে হালকা আঁচে সেদ্ধ হতে দেব। দেখুন ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একবারে গলে যাবে না। ঠিক এই রকম ডালটা একটু গোটা গোটা থাকবে, কিন্তু সেদ্ধ হবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। রুটি কিংবা গরম ভাত দিয়ে একটা অসাধারণ রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই ডাল চচ্চড়িটা। তো আমার ডাল চচ্চড়ি একবারে রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমি এই পাত্রে এবার ডালটা একটু ঢেলে নিচ্ছি। এবার আমি এই ডালটার উপরে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেবো। আর একটু ধনে পাতা ওপরে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে আমার সোয়াবিন দিয়ে মুসুর ডাল চচ্চড়ি। এবার আমি এতে দুটো কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিলাম। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।